নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিএফএল প্রিমিয়ার ডিভিশনের আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। মুখোমুখি ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন থেকে ক্যালকাটা কাস্টমস ক্লাব এবং রেলওয়ে এফসি। চলুন দেখে নিয়ে আজকের ম্যাচে সেই বিশেষ বিশেষ মুহূর্তগুলো ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে। নাম্বার 10 স্পোর্টসের পর্দায় সিএফএল ম্যাচ নাম্বার 67, যেখানে ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে দুই দল কিন্তু মাঠে নেমে পড়ে। সাদা রঙের জার্সি পরিহিত ক্যালকাটা কাস্টমস এবং দ্য ইয়েলো ব্রিগেড অর্থাৎ রেলওয়ে এফসি। এই ম্যাচ শুরু হওয়ার আগে অবধি কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না কোনো দলই। লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ক্যালকাটা কাস্টমস আজ মুখোমুখি হয় দশম স্থানে থাকা রেলওয়ে এফসি। রেলওয়ে এফসি শুরু থেকেই কিন্তু খেলা শুরু হয়ে যায় এখানেভাবেই। আজকে ম্যাচে ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে সজল বাগ। এটা দূরপাল্লার শট ছিল সজলের, এক্ষেত্রে সজলের শটটা এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক ফের একবার আক্রমণে তারা। রেলওয়ে এফসি দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের শুরু থেকেই কিন্তু বারবার আক্রমণে আসে। ফের একবার প্রথমার্ধের শুরুতেই আক্রমণে এখান থেকে কিন্তু বিপজ্জনক জায়গা থেকে তারক হেমব্রম তার সঠিক সহযোগী দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু বলটা যদি সঠিকভাবে প্লেস করতে পারতেন তাহলে কিন্তু বিপজ্জনক আক্রমণ দানাবাধ্য। ফিরতি বলে আক্রমণে ক্যালকাটা কাস্টমস এবং গোল। এখান থেকে কিন্তু একটা বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস গোল করলেন জার্সি নাম্বার 7 রাহুল নস্কর। এগেইনস্ট দ্য রান অফ দ্য প্লে কিন্তু গোলটা করলেন রাহুল। এখনো কিন্তু আক্রমণে সেই মনোরঞ্জন সিং নিচ থেকে এসে একটা শট নিয়েছিলেন। ফিরতি বলে ফের একবার লক্ষ্যশ্রী রিকি ঘরামি। রিকি এক্ষেত্রে বলটা নিজের দখলে রাখতে পারলেন না। রিকি ঘরামি গতি বাড়িয়ে বক্সের মধ্যে অনেকটা বেশি ক্রিটিক্যাল ডিফিকাল্ট অ্যাঙ্গেলের দিকে এখান থেকে ক্রস, জটলার মধ্যে থেকে সুযোগ রয়েছে মনোরঞ্জন সিং। এখানে দেখছেন ফের একবার মনোরঞ্জনের সেই গোলটায় জটলার মধ্যে থেকে কিন্তু একটা শট নিয়ে কিন্তু জাল নাড়িয়ে দেন। ফলাফল এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যালকাটা কাস্টমস 2, রেলওয়ে এফসি 0। সজল বাগ ভাসানো বল, ফিরতি বলে সমতার লক্ষ্যে এই মুহূর্তে কিন্তু রেলওয়ে এফসি চাইছে সমতায় ফিরে আসতে। ক্যালকাটা কাস্টমস পেছন থেকে বাধা দিলেন, এটা কিন্তু বিধিসঙ্গত ছিল না। ওখানে ওয়ান ম্যান টু ম্যান ওয়াল সাজিয়েছে, নিজের শট না নিয়ে সতীর্থর সাথে খেলে নিয়েছে। দূরপাল্লা শট বাতাস মুর্মু, যেভাবে ডান পায়ে শটটা রাখলেন বাতাস মুর্মু একদম টপ পোস্টে, কিচ্ছু করার ছিল না। 3-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে কাস্টমস। ফের একবার গোলের সুযোগ রয়েছে, এখানে গোল হয়ে যাওয়ার সুযোগ এবং গোল করলেন কিন্তু ফের একবার সেই মনোরঞ্জন সিং। নিচ থেকে উঠে এসে নিজের দ্বিতীয় গোল এবং দলের জন্য চতুর্থ গোল কিন্তু করে নিলেন মনোরঞ্জন। মধ্যে 4-0 গোলে প্রথমার্ধেই কিন্তু আগিয়ে গেছে ক্যালকাটা কাস্টমস। প্রথমার্ধে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, সেই সময়ে কি হয় সেদিকে আমাদের নজর রয়েছে। প্রথমার্ধ শেষ হলো 4-0 গোলে। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল, যেখানে সাদা জার্সি পরিহিত ক্যালকাটা কাস্টমস এবং রেলওয়ে এফসি। শুরুতেই আক্রমণে রেলওয়ে, গোলদার ভাসানো বল, এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক সোমনাথ দত্ত বলটাকে বিপদমুক্ত করলেন। ফের একবার আক্রমণে মুহুর্মুহুর আক্রমণ কিন্তু শোনাচ্ছে মানে শিবজোৎ সিং। এক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনাময় সহজ সুযোগ চলে এসেছিল, এই ধরনের সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। ফের সাহিল ঘোষ এই মুহূর্তে মুহুর্মুহুর আক্রমণ শোনাচ্ছে। ইকুয়ালাইজারের খোঁজে রয়েছে কিন্তু কাস্টমসের বিরুদ্ধে রেলওয়ে চাইছে একটা গোল কিন্তু তুলে আজকে ম্যাচে সমতায় ফিরে আসতে। আজকে ম্যাচে তারা ফিরে আসতে চাইছে। এখন অব্দি সেই প্রথমার্ধে 4-0 গোলে এই মুহূর্তে একটা বিপজ্জনক জায়গা থেকে কিন্তু আক্রমণে শিবজোৎ সিং গোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিবজোৎ এক্ষেত্রে কিন্তু ফিনিশটা সঠিক করতে পারলেন না। এখানে রুদ্রনাথ সামন্ত বলটাকে সঠিকভাবে কিন্তু গোল লাইন ক্লিয়ার করলেন। ফের একটি শট, মুহুর্মুহুর আক্রমণ কিন্তু দ্বিতীয়ার্ধে করে গেছে দুটো দল, রেলওয়ে এফসি এবং কলকাতা কাস্টমস। এখানে কিন্তু গোলরক্ষককে খুব একটা বিলম্বে ফেলতে হচ্ছে না। ফের একবার আক্রমণে কাস্টমসের বিরুদ্ধে রেলওয়ে মুহুর্মুহুর আক্রমণ শোনাচ্ছে। পেন্ডুলামের মতো বল কিন্তু প্রান্ত বদল করছে। ফের একবার আক্রমণে রিকি ঘরামি, এখানে কিন্তু তার আগে অফসাইড। হাসানো বল বক্সের মধ্যে সরাসরি কিন্তু গোলরক্ষক সোমনাথ দত্ত। আজকের ম্যাচে সোমনাথ দত্তের প্রশংসা করতে হয়, যেভাবে পুরো ম্যাচটা খেলেছেন এখনো অব্দি। এখানে কিন্তু শেষ মুহূর্তে পঞ্চম গোলের খোঁজে চলে এসেছিল এবং এই ছিল আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। ফুল টাইম স্কোর লাইন এসে দাঁড়ালো ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন থেকে ক্যালকাটা কাস্টমস ক্লাব 4, রেলওয়ে এফসি 0। আজকের মতো আজকের ম্যাচ এখান থেকে আমরা শেষ করলাম ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন থেকে। ধন্যবাদ।